দেখো বন্ধুরা, আমি কিন্তু বানিয়ে নিচ্ছি একটা স্বাস্থ্যকর ঝোল। আমার শরীরটা ভালো নেই, তোমরা তো সবাই জানো। এখন একটু স্বাস্থ্যকর খাবার খাওয়া আমার প্রয়োজন আছে, সেই কারণে এই স্বাস্থ্যকর ঝোলটি আজকে বানিয়ে নেব। দিয়েছি পটল, আলু, লাউ আছে, একটুখানি গাজর আছে, একটা পেঁয়াজ কেটে দিয়েছি আর একটা টমেটো। তোমরা চাইলে আরও সবজি অ্যাড করতে পারো, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। গরমের দিনের জন্য তো ভীষণ স্বাস্থ্যকর একটি রেসিপি এটি। আর ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এটা দিয়ে আমি কিন্তু হাই ফ্লেমে সবজিটাকে ভেজে নিয়েছি। খুব বেশি আমি ভাজবো না, লাল লাল করে। যতটুকু ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে অ্যাড করে দেবো আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিলে কি হয়, খেতে ভালো লাগে, স্বাদ হয় ঝোলটা, এই আর কি। এবার চিংড়ি মাছটা দিয়েও আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো আদা বাটা, আর সব 1 চামচ করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে এবার সবজিটাকে খুব ভালো করে আমি কষে নেব। আমি কিন্তু সবজিটা ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম, তাই এখন আর লবণের ব্যবহার করব না। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা পুরোপুরি কষা হয়ে গিয়েছে, মশলার থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। এবার ঝোলটা ফোটার অপেক্ষায় থাকবো, আর পুরো সবজিটা সুসেদ্ধ হয়ে যাওয়া অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যে চাইলে তোমরা সজনে ডাঁটাও কিন্তু অ্যাড করে নিতে পারো। সজনে ডাঁটা শরীরের পক্ষে খাওয়া খুবই উপকারী। আরও সবজি তোমরা যা যা খেতে চাও এর মধ্যে কিন্তু এই ঝোলটার মধ্যে অ্যাড করে দিতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার আমার ঝোলটা ফুটে গিয়েছে, আমি ঢাকা চাপা দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। সবজিগুলো সেদ্ধ হয়ে আমার কিন্তু ঝোলটা অনেকটা টেনে গিয়েছে। আমার রেসিপিটি প্রায় রেডি হয়ে এসেছে। এবার উপর থেকে সবশেষে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই স্বাস্থ্যকর ঝোলটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি আর ঝোলটি শুকাবো না, কারণ এটা তো আমি একটু ঝোলঝোলই করব। এটি শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। না হয় বেশি লাল করে সবজি ভাজতে, খুব তেলেরও প্রয়োজন হবে না। আর মশলাটা আপনারা যেরকম খাবেন বুঝে দেবেন, আর একটু সবজি অ্যাড করে নেবেন, ব্যাস রেডি হয়ে গেল সুস্বাদু আমার এই স্বাস্থ্যকর ঝোলটি। কেমন লাগলো এই সমস্ত সবজি আর চিংড়ি মাছ দিয়ে এই স্বাস্থ্যকর ঝোলটি অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। নমস্কার।